ঝুমুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ঝুমুর। সে ডিভোর্সি একজন নারী। সে বর্তমানে আবার বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করে সুখে সংসার করতে যাচ্ছে। কেমন পাত্র চাচ্ছে আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি এই যে বিয়ের জন্য পাত্র চান, হুম। যেটা আমাকে বললেন, কেমন পাত্র চান? আমি মনে করেন আমার বিয়ে হয়েছিল। আমি একজন ডিভোর্সি আচ্ছা মেয়ে। আপনি তো বিয়ের জন্য পাত্র চান। জি। আচ্ছা কেমন পাত্র চান? আমি একটা ভালো মনের পাত্র চাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, সব সময় আমাকে দেখবে। তাছাড়া আমার বাবা ছিল, আমার বাবা মারা গেছে। আমরা অতি দরিদ্র গরিব। আপনারা অনেক গরিব। জি। আচ্ছা আমি যেটা জানলাম যে আপনার আগে একটা বিয়ে ছিল, জি। সে হাজবেন্ড কি করতো? সে মানে ব্যবসা করতো। ব্যবসা করতো। জি। তো আপনাদের ডিভোর্স কেন হলো? সে মনে করেন আমার বাবা যখন বেঁচে ছিল তখন মনে করেন ভালোই চলছিল সংসার। আমার বাবা মারা গেছে প্রায় 8-9 মাস হয়েছে। তা বাবা মারা পরে যায় সংসারে একটা জ্বর ঝামেলা লেগেই আছে। কিছুদিন পরে পরে বলে যে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আস, টাকা নিয়ে আস। আমরা গরিব মানুষ, আমরা টাকা কোথায় পাবো? তাছাড়া আমার ভাই ছিল, আমার ভাইয়ের মনে করেন সংসারের প্রতি ঝামেলা আমার ভাইয়ের দেখতে হয়। আমার ভাইয়ের তো সমর্থন নেই টাকা দেওয়ার জন্য। তাই আমি নিজে বাধ্য হয়ে ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা কতদিনের সংসার ছিল আপনাদের? এই তো 2 বছর। 2 বছর। জি। কোনো সন্তান আছে? না, কোনো সন্তান হয় নাই। কোনো সন্তান হয়নি। জি না। আপনার স্বামী কি এই যে টাকার জন্য চাপ দিত, মানে এত টাকা দিয়ে কি করতো? জুয়া টুয়া খেলতো নাকি? এত টাকা দিয়ে কি করতো? দেখা গেছে ভাইয়া, আগে তো সবারে ভালোই দেখা যায়, ঠিক আছে? কারণ পরে তার সে আসল রূপটা ধরা যায়। আসলেও সে ব্যবসায়িক হলে কি হবে? সে একটা নেশাখোর ছিল, সে জুয়া খেলতো, সংসারে কোনো খেয়াল রাখতো না, মারধর করতো, আপনাকে অত্যাচার মারধর করতো। করতো? জি ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা আপু, এখন আপনি কেমন পাত্র খুঁজছেন? মানে ছেলের কি অঢল টাকা পয়সা থাকা লাগবে, বা ছেলের অনেক শিক্ষিত হতে হবে, ছেলে ফর্সা হতে হবে, এরকম কিছু? না ভাইয়া, অত শিক্ষিত প্রয়োজন নেই। আমরা যেরকম এরকম একটা ছেলে হইলেই হবে, যাতে আমার সংসারটা, মানে এখন তো মনে করেন আমার বাবা নেই, ঠিক আছে? ওরকম যদি কোনো ভালো মনের ছেলে পান, যে ঘর জামাই থাকবে অথচ আমার সংসারটা দেখবে, আছে না এরকম? সবাই তো আর এক সমান না। যদি এরকম কোনো ছেলে পান তাহলে আমি ওনার কাছে বিয়ে বসবো। আর তাছাড়া আমাদের ফ্যামিলিগত বা আমার বিষয়ে, আমি একটা ডিভোর্সি মেয়ে, এইসব জানা পড়া, যে ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে আমি ওই ছেলেকে বিয়ে করব। ছেলের বয়স হতে হবে কেমন? বয়স আজকাল তো ভাইয়া বুঝিনি যে কিরকম একটা মেয়ের চাহিদা থাকতে পারে, বা কিরকম মনের বয়সী মেয়ে ছেলে চা, আপনার ওরকমই। বয়স কত এখন? আমার বয়স তো 21। 21 বছর। জি। আচ্ছা তার মধ্যে মানে অ্যারাউন্ড তো 25 বছরের উপরে মানুষ বিয়ে করে, 30 বছরের মধ্যে একটা ছেলে চাচ্ছেন, এরকম নাকি বিষয়টা? ভাইয়া, বয়সটা কোনো পেট্রোল না, ওর স্বভাব চরিত্র, মনে করেন ও ভালো একটা মনে মানুষ হলে 30 হলেও চলবে ভাইয়া। মানে বয়স কোনো বিষয় না আপনার কাছে হচ্ছে ভালো মনের মানুষ হতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, আপনার কেয়ার কেয়ার করতে হবে, এরকম? হ্যাঁ। আচ্ছা আপু, অনেক প্রবাসী ভাইয়ারা আমাদেরকে নক দেয়, প্রবাসী ভাইয়াদেরকে আপনার কেমন লাগে? না ভাইয়া, প্রবাসীদেরকে আমি পছন্দ করি না। কেন পছন্দ করেন না? কারণ ওরা বিয়ে করে ঠিকই, বিয়ের পরে হয়তো দেখা যায় 5 মাস পরে না হয় নতুন বউ রাইখা চলে যায়, তারপরে বউগুলার কি হয়, তারপরে বাধ্য হয়ে ওগুলা বউ মনে করেন পরকিয়া প্রেমের হয়ে অনেক কিছু হয়ে যায়, ও ঠিক আচ্ছা, আছে? তার মানে আপনি বলছেন যে প্রবাসীরা বিয়ে করার পরে প্রবাসে চলে যায়, জি। এইটা? আচ্ছা এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকে যে দেশে ব্যবসা করছে, হচ্ছে যে আগে প্রবাসে ছিল, এরকম ছেলে হলে কি বিয়ে করবেন? হ্যাঁ, এরকম হইলে করব, যে আগে ছিল এখন ছিল না, এখন দেশে থাকে, কর্ম করে, তাহলে আমি করব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর ছেলে যদি একটু কালো হয় বা খাটো হয়, কোনো সমস্যা আছে? ভাইয়া, খাটো কালো এটা কোনো পেট্রোল না, ঠিক আছে? মনটা যদি ফ্রেশ থাকে, ভালো থাকে, তাহলে এগুলো কোনো যায় আসে না। যায় আসে না। জি। তো দর্শক, অনেকক্ষণ কথা বললাম, আপনারা শুনলেন সে কেমন পাত্র খুঁজছে। তো আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য আপনারা আমাদের পেজে নক দিবেন। তো আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনার মনের মতো একটা মানুষ আপনি পেবেন, আমরা কন্ট্যাক্ট করে দিব। আর আপনার কি নাম্বার দিয়ে দিব আমরা, নাকি আমরা পাত্র দেখে শুনে ভালো মনে হলে তার সাথে কন্ট্যাক্ট করে দিব আপনাকে? না না ভাই, আমার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে যদি নক করে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন, ঠিক আছে? যদি ওরকম ভালো ছেলে পান। তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন, আর আপু আপনার জন্য শুভকামনা রইল। আপনি মনের হ্যাঁ, মতো একটা আপনাদের পাত্র জন্য। খুঁজে পান।